ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই দুইটা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ জান্নাতে দিব না, বরং জাহান্নামে বান্দারে নিক্ষেপ করে দিব। এর মানে বোঝা যায় অহংকার আমার মাওলা চাইলে করতে পারে, কোন বান্দা করতে পারে? পারে? অহংকার আল্লাহর চাদর, আল্লাহ চাইলে এটা গায়ে দিয়া সারা জিন্দেগি লাগায়া করতে পারে, কিন্তু বান্দা করতে পারে না। আজমত আর বরত্ব, আল্লাহর লুঙ্গি, আল্লাহ পুরা জিন্দেগি লাগায়া যদি ওই লুঙ্গি পরিধান করে আমার মাওলা যদি চলে, আল্লাহ ওই লুঙ্গি পইরা ঘুরতে পারে, কোন বান্দা ওই লুঙ্গি পরতে পারবে না। কারণ বান্দার মরণের গ্যারান্টি নাই। মাহফিলে আসলেন, বাড়ি পর্যন্ত যাওয়া যাবে, এই গ্যারান্টি দুনিয়ার কোন বান্দা দিতে পারবে না। বাজার করতে গেলেন সলঙ্গায়, ওখান থেকে বাড়িতে ফিরতে পারবেন কি পারবেন না, ওই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না রে বাপ। যে জায়গায় মরণের গ্যারান্টি নাই, ওই জায়গায় মাটির মানুষ কেমনে অহংকারের ভাব নিয়ে আগায় যায়। পৃথিবীতে অহংকারী যখন মারা যায়, কোন জালেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, ওর মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে না রে বাবা। বরং জালেম যখন বিদায় নেয়, কবরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ তো পড়ে নাই। এই যে স্বৈরাচারের অনুসরণ করনেওয়ালা যে সমস্ত নেতারা অন্যায় এবং জুলুমের স্টিম রুলার চালায়া দিল, এদের মধ্যকার কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাইতো, একটা মানুষও ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ে নাই? অগ্নিকন্যা শেরপুর নকলার 2 আসনের এমপি মতিয়া চৌধুরী, যার নাম, এই যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিল, পুরা বাংলাদেশের মানুষেরা গিয়া গিয়া কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে নাই, ইন্না লিল্লাহ পড়ে না। শেরপুর নকলা এতগুলা রূট বানাইলো, রাস্তা বানাইলো, পুরা জিন্দেগি এদের জন্য কাটলো, কিন্তু এই মানুষগুলো এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন মায়া নাই? কেন মরণের পরে মানুষগুলো আলহামদুলিল্লাহ পড়ে? আল্লামা সাঈদী মারা গেল, মারা যাওয়ার পরে মানুষ কেন চোখের পানি ফেলায় কান্না করে? আল্লামা সাঈদী তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় নাই, গাড়ি কিনা দেন নাই, কোন টাকা এদেরকে দেন নাই, মাহফিলে যাওয়ার জন্য কোন পয়সা এদের ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই। এটা জুয়ান মানুষ, একটা যুবক যদি সাঈদীর মরণের খবর শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে, যুবকরে যদি বলি তুমি হুজুরের জন্য চোখের পানি ফেলায় কেন কান্না করলা, আমার বুঝে হয় না। তুমি তো মাহফিলেও যাও নাই, হুজুরের বয়ান শোনার জন্য সামনেও বসলা না, কিন্তু এরপরেও চোখের পানি ফেলায় কেন কান্না করো, আমার বুঝে হয় না। কারণ জানো নি রে বাবা, এরা মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই, অহংকার করে নাই, হিংসার আগুনে জ্বলা পুইরা এরা মরে নাই, বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা এদের মরণের পরে মানুষ চোখের পানি ফেলে কান্না করবে দূরের কথা, বরং এদের মরণের পর মানুষ চোখের পানি না ফেলে আলহামদুলিল্লাহ বইলা আওয়াজ দেয়। আল্লামা সাঈদীরা মরে না, কিয়ামত পর্যন্ত মানুষেদের নাম নিয়ে দোয়া করবে, ঠিক কিনা? এদের মরণের পরে মানুষ দোয়া করে। আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষ চোখের পানি ফেলে আজও কান্না করে কি করে না? বলেন না কেন করে কি করে না? আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষ আজও বাংলাদেশের মাদারিস কওমিয়াগুলোতে যখনই খতমে বুখারী অনুষ্ঠান হয়, ওই জায়গায় আজও এই সমস্ত তুলাবারা আসাতিজায়ে কেরামরা হুজুরদের জন্য দোয়া করে। কেন করে?
ওরা মরণের আগে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে গেছে? কিন্তু না, এদের জন্য মানুষ এমনি কান্না করে, কারণ এদের ভিতরে অহংকার নাই। এরা মানুষের উপর জুলুম করেন, নির্যাতন করেন। এই জন্য তো এদেরকে খেতাব দেওয়া হয়। আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা, শহীদ খেতাব দিয়েছে, কারণ এরা মরেও মরে না। কিয়ামত পর্যন্ত মানুষ ওনার জন্য দোয়া করবে, দোয়া করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা পূরণ কর আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পরে মারহাবা। জুবায়ের আহমদ তাশরিফ লেখছে রাতে লেখা আমারে বলছে, বন্ধু সারা রাত জায়গাটা গান লেখছি। কার নামে লেখছো? আল্লামা সাঈদী না। গাইছেন, পুরা দেশের মানুষ এত গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। এতটুকু বুঝতে পেরেছি আমি, এই মানুষগুলো মরার পরেও মরে না, বরং মানুষ কিয়ামত পর্যন্ত এদের নাম শুনে দোয়া করবে। কারণ জানেন? কারণ ভিতরে কিবির নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু পর্যন্ত কিবিরের ধারে কাছেও নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আরো জোরে পড়েন আমিন। এই জন্য অহংকার করবো না শুকর করবো? বলেন না, বলেন অহংকার করবো না শুকর করবো? শুকর। এই জন্যই আল্লাহ পাক জানায় 1 নম্বরে, আমি রবের শুকর আদায় করে নাও রে বান্দা। আমি রবের শুকর আদায় করে নাও, আল্লাহ জানায় দিলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে আল্লাহর পরে তোমার মা বাবা। আল্লাহ শুকর কেমনে আদায় করবা রে বাবা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বাদ দেওয়ার মাধ্যমে রবের শুকর আদায় হবে না। রবের শুকর যেই বান্দা আদায় করে নেয়, আল্লাহ তার প্রতি কত রাজি হয়, কত পরিমাণে আমার মাওলা বান্দার প্রতি সন্তুষ্ট হয় জানো নি রে বাপ? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি জানা দেন, আল্লাহর এক বান্দা আবেদ গভীর রাতে আমার মাওলার দরবারে জাগিয়া রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতগুলা নিয়ামত তোমার ভোগ করে নিলাম। এই নিয়ামতের শুকর আদায় করতে যাইয়া কোন জুমলাটা আমার বললে শুকর আদায় হবে আমার জানা নাই। আমি তো আলেম না, কিন্তু আবেদ। বারবার যখন গভীর রাতে আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ এমন একটা জুমলা তুমি আমায় শিখায়া দাও, যে জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার শুকর আদায় হয়ে যাবে রে আমার মাওলা। আল্লাহ খুশি হয়ে গেল,
ইলহাম জারি করার মাধ্যমে বান্দারে একটা জুমলা শিখায় দেয়। বান্দাও জবান দিয়া বের করে দেয়, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়া বের করে দেয়। আল্লাহ রাজি হয়ে যায়, আমার মাওলা ওই বান্দার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যায় রে বাপ। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আর একজন ফেরেশতা আছে না নাই? বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? হ্যাঁ, বিএনপির কাঁধে আছে, আওয়ামী লীগের কাঁধে নাই? আওয়ামী লীগের কাঁধে আছে, বিএনপির কাঁধে নাই? আছে না নাই? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আমার মাওলা রেখে দিলেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাজই হলো বান্দা যখন নেক আমল করে নেয় সঙ্গে সঙ্গে ওই নেক আমলের সওয়াবটা আমলনামার মধ্যে উঠায় দেয়। ডান কাঁধের ফেরেশতা এতটুকু জানে, কোন বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে নেয় 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। বান্দারে, বান্দা যখন বলে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়ার পরে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা নেই। ডান কাঁধের ফেরেশতা বলে আল্লাহ, বান্দা তো এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ পড়ে নিল, 10টা নেকি দিয়া দিলাম, এখন তো বাড়তি বাড়াইয়া আপনার প্রশংসা আদায় করে নিল, এখন কতটুকু নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা নেকি আর দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমলনামায় লাখ নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার পুরো আমলনামায় ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই পুরো জুমলাটা বান্দার আমলনামায় উঠায়া দাও। ডান কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ কেন নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, তুমি তো জানো না আমি আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। আমার এই বান্দা দুনিয়াতে আমি রবের নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে যে জুমলাটা পড়লো, আমি আল্লাহরে বড় বানায়া প্রশংসা করার কারণে আমি রব তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। হাসরের ময়দানে যদি বান্দা বাম হাতে আমলনামা পেয়ে যায়, যদি জাহান্নামের দিকে আগায়, আমি রবের ভিতরে তো একটু মায়া আছে রে, আমি আল্লাহ বলবো বান্দা কই যাও? বলে জাহান্নামে যাই। আল্লাহ গো, কারণ দুনিয়াতে নেক আমলের ধারে কাছেও যাই নাই, ওদিন পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাত থেকে নিচে জাহান্নামে পড়ে যাও। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা, জাহান্নামে যাওয়ার আগে নেক আমলের খাতাটা আমি রবের হাতের মধ্যে দাও। আমি আল্লাহ দেখবো কোন একটা আমলের কারণে বান্দারে জান্নাতে দেওয়া যায় কিনা, কারণ বান্দারে জাহান্নামে দিলে আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নাই। আবার যদি জান্নাতেও দেয়, আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নেই। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা, তোর আমলনামাটা আমার হাতের মধ্যে দাও। এমন কোন আমল আছে কিনা যেই আমলের মাধ্যমে আমি মাওলা তোরে জান্নাতে নিতে পারবো? বান্দা যখন আমলনামা দিবে, আল্লাহ পাক আমলনামাটা খুঁজা দেখবে। ওই সময় দেখবে বান্দা তার জবান দিয়ে বের করে দিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার জবান দিয়ে বের করে দেওয়ার কারণে আল্লাহ পাক বলবে, ও বান্দা, তুই আমারে বড় বানাইলা, আমি রবকে বড় বানায় আমি রবের প্রশংসা আদায় করে নিন। আজকে জাহান্নামে আমি রবকে বড় বলনেওয়ালা বান্দারে দিতে পারি না। যা যা, আমি আল্লাহ জাহান্নাম থেকে ফিরে দিলাম, আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকে যা। আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দা, জাহান্নামে যাওয়া লাগবে না, আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে, তুই দুনিয়াতে আমি রবের বড় বানাইলাম, জাহান্নামে যাইস না।
জান্নাত আমি মাওলা তোর জন্য রেডি করে রাখলাম। তোর মতো বান্দারে যদি আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিই, আমি আল্লাহ লাভ হবে না, লস হবে না রে বান্দা। তবে আয় আয়, জান্নাতটা তো তোর জন্য আমি আল্লাহ বানাইলাম। আমি রবে শুকর দুনিয়াতে আদায় করার কারণে আমি রব তোরে মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিলাম। এজন্য তো বলি রে বাবা, ও গরিবেরা, সকালে খাইতে পারলে দুপুরে পান নাই, রাতে পান নাই, আমার রবের দরবারে শুকর আদায় করে আগান, কত পরিমাণে ফায়দা হবে জানেন নি রে বাবা। হাসরের ময়দানে দুইটা দল জান্নাতি হবে, এক দল হবে ধনী আল্লাহওয়ালা, আর এক দল গরিব আল্লাহওয়ালা। এই দুইটা দলেরই আমার মাওলা জান্নাতে দিয়ে দিবে। তবে এই দুইটা দলের মাঝে ধনী আল্লাহওয়ালা আগে জান্নাতে যেতে পারবে না। ধনীর তো হিসাব বেশি, কারণ টাকাও কামাইলো বেশি, বাড়ি আছে, গাড়ি আছে, কত অন্যায় অপরাধ করে কেমনে কেমনে টাকা কামাইলো আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ সেদিন বলবে, এই গরিব আল্লাহওয়ালা, দুনিয়াতে আল্লাহওয়ালা হইছো, রিক্সা চালাইয়াও ফজর বাদ দেও নাই, জোহর বাদ দেও নাই, আসর বাদ দেও নাই, মাগরিব এশা বাদ দেও নাই রে বান্দা। হায় গরিব, আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দিতে পারি না। ধনীর 500 বছর আগে আমি রবে জান্নাতে চলে যা। এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। এক নাম্বার কার? আল্লাহ পাক বলেন, এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে চলার পথে তোমার মা বাবার শুকর আদায় করে নাও রে বান্দা। 2 জনের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, দুনিয়াতে মানুষ আসার পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়ে যায় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর অকৃতজ্ঞ হয় মা বাবা। আল্লাহ তো বান্দার ব্যাপারে ভালো করে জানে। ও দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, দুনিয়াতে এমন কোন নিয়ামত নয় যে আমার মাওলা তারে দেন নাই। এগুলা পাইলো, এগুলা খাওয়ার পরেও দেখবেন ফজরে যায় নাই, জোহরে যায় নাই, আসরে যায় নাই, মাগরিবে যায় নাই, এশায় যায় নাই। কই যায়? 1 নম্বরে যাইলেও হাত দিয়ে উড়ে পড়ে যাবে, ঠিক কিনা? আমি আগে বলছি, শুকর কার? আল্লাহর পরে কার? বলেন না কার? কেন বললেন? দুনিয়াতে আসার পরে মানুষ বেশি অকৃতজ্ঞ হয় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহর পরে আব্বা আম্মা। 22 বছর 23 বছর পর্যন্ত মা বাবার আদর নিয়ে চলে। وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك
والدي إلي المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाज सुख तजल्ली से उजाला ई जुमला जहाज सुख तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চরিয়াকান্দিপাড়া উত্তরপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ ৩রা ডিসেম্বর ২০২৪ মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি ২ নং ওয়ার্ড হাটিকমরুল ইউনিয়নের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আব্দুর রশিদ আকন্দ সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট দলিল লেখক জনাব মোহাম্মদ আক্তার হোসেন তালুকদার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাটিকমরুল ইউনিয়ন বিএনপি এর সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আম্বিয়া। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন রহিমাবাদ নুরানি কওমি মাদ্রাসা সালঙ্গা সিরাজগঞ্জের সম্মানিত মুদাররিস হাফেজ মাওলানা আব্দুল মুমিন দ্বিতীয় কাউসারি দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলের বিশেষ আলোচক পত্র জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম। বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম রয়েছে, আর অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্যই তো বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মাজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা তো আসতে পারি না, আমরা যাইতে পারি না, আমরা খাইতে পারি না, আমরা হাঁটতে পারি না, একটা কদম আমরা ফেলতে পারি না। আল্লাহ তৌফিক দেয়, এই জন্যই পারি। যদি আল্লাহ তৌফিক না দিতেন পারতাম না। এই জন্যই অমা তৌফিকি, সবাই বলেন না অমা তৌফিকি, আমার কোনো তৌফিক নাই, কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, হাঁটার মতো অ্যাবিলিটি, দৌড়ানোর মতো অ্যাবিলিটি,
কোনো এবিলিটি, কোনো যোগ্যতা আমার নাই, ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা তবে হ্যাঁ আছে তখন যখন আমার রব আমাকে দেয়। ঠিক কিনা? এই যে কথা বলতেছি, এই কথা বলার মতো যোগ্যতা দেন কে? জোরে বলেন না কে? আল্লাহ মাহুল বায়ান। রহমান তো তিনি, বয়ান শিক্ষা দিয়েছেন যিনি। রহমান তো তিনি যিনি কথা বলার মতো শক্তি দিচ্ছেন। আমাদের কোনো ক্ষমতা নেই। যে আল্লাহ আজকে মাহফিলে আনলেন, ওই আল্লাহর প্রশংসা করি, সকলে চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান জাকিদান তাইয়িবান। আচ্ছা একটু পড়ে নেই, মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে প্রশংসার বাক্যটা পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে পারবেন না কার? রবের প্রশংসায় লাভ না লোকসান, উপকার না অপকার? কয়দিনের জন্য? 5 বছর, 10 বছর, 15 বছর? দুনিয়ার মানুষের প্রশংসা করলে উঠতে গেলে 5 বছর মজা পাওয়া যায়, আর না হয় 10 বছর। জুলুম টুলুম কইরা বাইরে 15 বছর, এর চাইতেও বেশি গেলে আর 1 বছর বাড়ায় 16 বছর। এরপরে নেতার অভাব নেই, নেতার প্রশংসা 16 বছর যে করলো তারও খবর নেই। এখন হারিকেন দিয়ে আবার খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? দুনিয়ার বাস্তবতাই ঠিক। কিন্তু রবকে বন্ধু বানাইলে ফায়দা আছে না নাই? রবের শুকর আদায় করলে ফায়দা আছে না নাই? কয় বছরের জন্য? দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যদি রবকে বন্ধু বানাইতে পারি, তাহলে কি লাগে? আল্লাহ জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। ঘোষণা কি আমার না আল্লাহ? এই যে মাহফিলে আসলেন, বসলেন, এই যে একজন উঠছে প্রথম, দেখা দিকে আরেকজন উঠছে, ওই দিক দিয়ে এরা উঠছে। কেউ কই যাও? এটা খুব খারাপ। তুমি আসলাবাই কেন, আবার খুতবা শেষে উঠলাই কেন? এই জন্য আমার কাছে, আমাদের পাশের এলাকায় তো বাড়ি, মুরব্বী হুজুরের কাজগুলো ভালোই লাগে। মুরব্বী মোশতাক ফয়েজি হুজুর, আমি তো আজকে থেকে আরো 5-6 বছর আগে আমাদের এলাকায় উনি ফেমাস, এবং কুমিল্লা থেকে বের হতে চান না। উনি আমাদের জেলা উপজেলায় সব জায়গায় ওই জায়গায় বয়ান করে। ইদানিং পার্শ্ববর্তী কোনো জেলায় হয়তো আসে যায়। ওনার আলোচনায় যদি কেউ বসে, উনি বলে এই বয়ানে আসা যাবে, বসা যাবে, বসা থেকে যদি ক্লান্ত লাগে তাহলে শোয়া যাবে, লেকিন উঠা যাবে না। যদি কেউ উঠছে তাহলে হের দফা শেষ, বয়ান টয়ান বাদ দিয়া হের বিষয়ে বয়ান 5 মিনিট। যে উঠছে এর মান সম্মান যা ছিল সবই শেষ।
এখন এরে একবার ধুয়ে দিছে তো এরপরে একটা ডরে ওঠে না। এই জন্য আসছেন, বসছেন, বেশিক্ষণ টাইমে নিবও না, বেশিক্ষণ কথা আমি বলিও না, যতক্ষণ পারি অগুছালু ভাবে আল্লাহ যদি তৌফিক দেয় বলবো, আপনারাও শুনবেন, আমরা দোয়া দিয়া বাড়িতে যাব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। তাহলে প্রশংসা কার? বন্ধু বানাবো কারে? কারে? আল্লাহকে বন্ধু বানাবো। ফায়দা কি? আল্লাহ বলছেন তোর দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নেই। কিন্তু এরপরে ওই মাটির মানুষগুলো রবের শুকর বাদ দিয়ে, রবের কৃতজ্ঞতা বাদ দিয়ে নিজেকে অহংকারী করে গড়ে তোলে, অগ্রগামী হয়। আছে না নাই? বলেন আছে না নাই? অহংকার কিসের? যৌবন কালের অহংকার। এই যে মুরব্বী বসে আছেন, ওনার এই পুরা জিন্দেগিতে কি যৌবন কাল আসে নাই? এখন আছে? মাঝে মাঝে কিছু মুরব্বীরা আমাদের পাশে খাওয়ার জন্য বসে, তো কোথায় কোথায় বলে ওঠে, আরে ইয়াং ছেলে, তোমরা খাইতে পারো না? তোমাদের বয়সে আমরা তো এরকম এক বল ভাত কিছুই না। কি মুরব্বী এখন পারেন না কেন? মুরব্বী বলে এখন তো মুরব্বী হয়ে গেছে, লাইতা শাবাব ইয়াউদ, মনে বড় আশা যদি জুয়ান কালটা ফিরে পাইতাম, তেলে খাইতে পারতাম। কি সারা জীবন যদি কান্দে পুরা বুড়া বয়সে, এরপরও জুয়ান কাল কি তার দরবারে ফিরে আসবে? কথা বলে কেন আসবে? এই জন্য এরপরও তো আমরা জুয়ান কালের কত বড়াই করি, ঠিক কিনা? জুয়ান কালের অহংকার করা যাবে। অহংকার তো আল্লাহ করতে পারে। কে করতে পারে? বলে না, বলে না, কে করতে পারে? অহংকার তো আল্লাহ করতে পারে, আমি করতে পারি না, আমরা করতে পারি। এই যে মাহফিলে আসলেন, একটু সময় নেই, একজন লোককে উঠবেন, উঠবেন না থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। রিকোয়েস্ট করা হয়েছে আমার কাছে, আগেই শেষ করে দিই। বয়ানের মাঝখানে গিয়ে এটা বললে বিরক্ত লাগবে। একটা রুমাল নিয়ে যাবে, জিকিরে থাকবেন, রুমালে 2টা মিনিট সময় একটু দিয়ে দিবেন। রাগ করবেন ভাই? রাগ করবেন? কষ্ট পাবেন? যান একটু ওই যে ব্যাগগুলো নিয়ে যাবে, যে যা পারেন প্রত্যেকটা ব্যক্তি রবের ঘর এই বাইতুল্লাহ একটু শরীক হবেন। অল্প হইলে অল্প, বেশি হইলে বেশি, আপনার অ্যাবিলিটি যতটুকু আছে একটু ব্যাগগুলো নিয়ে যান, দেন। হ্যাঁ, আম্মা জানদের এবং আমার বোনরা অনেকে এসেছেন, মা বোনদেরকেও রিকোয়েস্ট করছি, আপনারাও আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, একটু নিজের অ্যাবিলিটি অনুসারে দিয়ে দিবেন। আওয়াজ ছাড়া ব্যাগে দিবেন, আর মুখ দিয়ে জিকির করবেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা। একজন ব্যক্তিও খালি যাবেন না, একজন ব্যক্তিও খালি যাবেন না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ব্যাগগুলোতে হয়েছে? হ্যাঁ, মুরব্বী উঠছে কেন? কেউ উঠতে কইছি? এক নম্বর, তেইলে ছুটি দেওয়া যায়। তাহলে প্রশংসা করব কার? মুমিন কি অহংকার করে না প্রশংসা করে? বলেন না, বলেন না। মুমিন কি অহংকার করে না প্রশংসা করে? আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, আই মানুষ, অহংকার হলো আমি রবের চাদর, আমি রবের চাদর নিয়ে তোমরা টানাটানি করতে পারো না। ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের একটা কুদরতি লঙ্গি স্বরূপ চাদর, আজমত আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি।